আপনাদেরকে নিয়ে যেতে চাই। সহকর্মী বেলায়েত হোসাইন রয়েছেন সেখানে। বেলায়েত, জানাবেন যে কি বললেন জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের সঙ্গে যখন তার কথা হয়েছে? মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা বলেছেন যে তার কাছে এখানকার যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় থাকা নারী শিশুরা তারা তাদের দেশে ফেরত চাইবার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন যে এটি তাদের অধিকার, তবে তার আগে মিয়ানমারের শান্তি নিশ্চিত করতে হবে এবং সেই শান্তি নিশ্চিত করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব এটিও বলেছেন যে এই যে রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় যে কাটছাঁট করা হয়েছে এটি কোনোভাবেই তিনি গ্রহণ করবেন না। এই কাটছাঁট যাতে না করা হয় তিনি বলেছেন তিনি পুরো বিশ্বের সঙ্গেই জোরালো কণ্ঠে তিনি কথা বলবেন, এই বিষয়টি তিনি স্পষ্ট করে বলে গেছেন। আর আজকে ঠিক সোয়া 2টায় রোহিঙ্গা ক্যাম্পে, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তিনি প্রবেশ করেছেন। এখানে আসার পরপরই তিনি প্রথম নারী শিশুদের সঙ্গে দেখা করেছেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় থাকা নারী শিশুদের সঙ্গে। নারী শিশুরা মহাসচিবকে কাছে পেয়েই তারা তাদের দেশে যেই গণহত্যার শিকার হয়ে তারা এখানে এসেছে, তাদের ঘর বাড়িগুলো যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটার জন্য তারা বিচার চেয়েছেন, গণহত্যার বিচার চেয়েছেন। তারা সেই দুঃসহ স্মৃতির ইতিহাস তারা তুলে ধরেছেন। পাশাপাশি তারা তাদের দেশে মাতৃভূমিতে মর্যাদার সাথে ফেরত যাওয়ার আকুতি জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব নারী শিশুদের সঙ্গে কথা বলার পর তিনি অনেকটা আকস্মিকভাবে, আমরা দেখেছি রোহিঙ্গাদের এটি কোনোভাবেই পূর্ব নির্ধারিত ছিল না, তিনি রোহিঙ্গাদের ঘরগুলোতে প্রবেশ করেন। তিনি বোঝার চেষ্টা করেন যে আসলে ঘরের ভেতরে তারা এই যে ক্ষুব্ধি যে ছোট ছোট ঘরগুলো আছে সেখানে তারা কিভাবে মানবেতর জীবন যাপন করেন। এটি বেশ কয়েকটি ঘর ঘুরে তিনি দেখেন। তিনি এখানকার একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেছেন, এখানকার একটি কালচারাল সেন্টার পরিদর্শন করেছেন। এখন মূলত তিনি চলে যাচ্ছেন যেখানে 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে ইফতার অনুষ্ঠিত হবে, সেই স্থলে তিনি চলে যাচ্ছেন, সেই অনুষ্ঠান স্থলে চলে যাচ্ছেন। আমার পেছনে আমরা দেখতে পাচ্ছি একে একে রোহিঙ্গা শরণার্থীরা তারা দলে দলে বের হচ্ছেন জাতিসংঘ মহাসচিবের ইফতারে যোগ দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিছুক্ষণ মধ্যে এখানে প্রবেশ করবেন। একসঙ্গে তিনিও 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন। এটি হবে পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় শরণার্থী ইফতার। এই ছিল আমার কাছে রোহিঙ্গা ক্যাম্প থেকে। আরএফএল ওয়াটার পাম্প